আসসালামাইকুম দর্শক বন্ধু, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি লালমনিরহাটের ঐতিহ্যবাহী একটা জায়গায়। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা কোথায় যাচ্ছি। আমাদের লালমনিরহাটে হাতে গোনা কয়েকটা এরকম জায়গা আছে ঘোরার মতো স্পট, তার মধ্যে একটা জায়গায় আমরা যাচ্ছি। ইনশাল্লাহ সম্পূর্ণ ব্লগের মাধ্যমে পুরো বিষয়টা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব। আর আমাদের এখান থেকে রওনা দিচ্ছি আমরা গাড়িতে, অটো গাড়িতে। বাবা, গাড়িটা একটু দেখাও এদিক। এখন ক্যামেরাটা এদিক নিয়ে আসো। তারপর আমরা আর কি আমাদের বাকি দুইটা বাইক নিবো আর কি, বাইকে যাব। আর সম্পূর্ণ ভিডিওর ক্যামেরাম্যানের দায়িত্ব থাকবো আমি। এখন আমার পাশে যারা যারা আছে সবার সাথে পরিচয় করে দিচ্ছি। বাবা হাই বলো। মোহাম্মদ কামরুল হাসান কিরণ, এই যে আমাদের মেহেদি ভাই, এই যে সাব্বির চাচা, এই যে আমাদের বক্কর ভাই, এই যে আরেক মেহেদি চাচা। চাচা হাই দাও, হাই দেন। হ্যাঁ, এখন আমরা রওনা দিব, চলো সবাই। তো আমরা আমাদের গন্তব্যস্থলে রওনা দিয়েই দিলাম। এখন আমরা কোথায় যাচ্ছি? অনেকের মনে এই প্রশ্নটা থাকতে পারে। আমরা যাচ্ছি দহগ্রাম বুড়িমারি স্থল আঙ্গুরপোতা 3 বিঘা করিডোর। এই স্থাপনাগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্যই আমরা যাচ্ছি। আমাদের লালমনিরহাট কিন্তু আসলেই লালে ভরা লালমনিরহাট। আপনারা সম্পূর্ণ ভিডিওটি আমাদের মনোযোগ সহকারে দেখুন, আমাদের লালমনিরহাটের অপরূপ সৌন্দর্যময় স্থাপনাগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ। আপনাদের মাঝে সবকিছু তুলে ধরার জন্যই আমরা আর কি যাচ্ছি ওখানে। তো আমরা অটো গাড়িতে করে যেহেতু যাচ্ছি, সেহেতু এখানে একটু ভিডিও করছি এবং সবাই আড্ডা দিচ্ছি অটোতেই। তারপর আমরা আদিতমারিতে চলেই আসলাম। আদিতমারিতে এসে এখানে তারপর আমাদের বাইক নিয়ে আসা হলো। এখানে বাইক নিয়ে আসার ভিডিওটা করতে পারিনি, দুঃখিত সেজন্য। তারপর আমরা রওনা দিলাম দুইটা বাইকে। একটা বাইকে গেল মেহেদি, সাব্বির, কিরণ, এবং আর একটা বাইকে গেলাম হাসান, আমি এবং বক্কর। তো যেহেতু একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম, সেহেতু আপনাদের মাঝে আমাদের এই দিকের আদিতমারির কিছু স্থাপনা ভালোভাবে তুলে ধরতে পারিনি। তো আমরা এখন যাচ্ছি হলো পাম্পে তেল নেওয়ার জন্য। পাম্পে গিয়ে আমাদের একটা দুর্ঘটনাজনিত কারণে, মানে একটা সমস্যার কারণে আমাদের বাইক নিয়ে যাওয়া একদম ইম্পসিবল হয়ে যায়। আমরা বাইক নিয়ে আর কি ওখানে যেতে পারবো না। আমাদের এই প্ল্যানটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। মানে আমাদের উদ্দেশ্য ছিল আমরা বাইকে করে যাব, কিন্তু সমস্যার একটা প্রবলেমের কারণে আমরা বাইক নিয়ে যেতে পারলাম না। তো তারপর আমরা গেলাম একটা রেস্টুরেন্টে, সকালের হালকা নাস্তা করে নিলাম। হালকা নাস্তা সেরেই আমাদের আদিতমারিতে পার্শ্ববর্তী আত্মীয়র বাসায় গেলাম। আত্মীয়র বাসায় গিয়ে বাইকগুলো রেখে আসলাম, আমাদের বাইক দুইটা রেখে তারপর আমরা আসলাম হলো আমাদের আদিতমারি রেলওয়ে স্টেশনে। আদিতমারি রেলওয়ে স্টেশনে আসার পর মানে আমাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হলো, কারণ আমরা অনেকক্ষণ আগেই স্টেশনে পৌঁছে গেছিলাম আর আমাদের ট্রেন ছিল অনেক দেরিতে। আমরা এখানে এসে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, আড্ডা দিলাম। এবং আমাদের আদিতমারি রেলওয়ে স্টেশনটা বেশি বড় না, একটু ছোটই বটে। তো এইটুকু আপনাদের মাঝে তুলে ধরলাম আর কি। দীর্ঘক্ষণ থেকে অপেক্ষায় আছি আমাদের আদিতমারি রেলওয়ে স্টেশনে, মানে প্রায় অনেকক্ষণ হয়ে গেছে। এখন দেখি আরো অপেক্ষা। তো শেষ পর্যন্ত আমাদের অপেক্ষার প্রহর শেষ হলো এবং ট্রেন এসে গেল। তো আমরা সবাই রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলে। ট্রেনে আমাদের জার্নি করতে মোট সময় লেগেছে প্রায় 3 ঘন্টারও বেশি। আপনাদেরকে বোরিং না করার জন্য আমরা বেশি পার্ট তুলে ধরিনি। তো আমরা এখন এসে গেছি হচ্ছে পাটগ্রামে। এখানে রয়েছে আমাদের আর কি লালমনিরহাট জেলা যে জন্য বিখ্যাত পাথর এবং বালুর জন্য আমাদের লালমনিরহাট জেলা বিখ্যাত। এই দিকে আর কি পাথরের কারুকাজ আর কি বেশি হয়, এদিক থেকেই পাথর সারা বাংলাদেশে আর কি যায়। তো এগুলো হচ্ছে সেই পাথর আর বালু। তারপর আমরা পাটগ্রামে সেই ট্রেন থেকে নেমে পড়লাম। এখন আমরা যাব হচ্ছে বুড়িমারি স্থলবন্দর। বুড়িমারি স্থলবন্দর যাওয়ার আগেই এখন আমরা সামনে একটু হেঁটে যাব। পাথরের কিছু স্থাপনা আপনাদের সামনে তুলে ধরবো। যে এগুলো হচ্ছে পাথর, এখানেই পাথর ভাঙানো হয়। এই পাথরগুলোই সারা বাংলাদেশে যায় আর কি। আমাদের লালমনিরহাট যে কারণে বিখ্যাত, এই পাথরই হচ্ছে সবকিছু, আমাদের লালমনিরহাটের মূল আকর্ষণ। তো এখন আমরা এসে গেলাম বুড়িমারি স্থলবন্দর। বুড়িমারি স্থলবন্দর এসেই এখানে আমরা একটা অটো রিজার্ভ করছিলাম। অটো থেকে নামার পর আমরা একটু হেঁটে গেলাম, কারণ এদিকে গাড়ি নিয়ে আসা সম্ভব নয়, যেগুলো হচ্ছে ইন্ডিয়ার ট্রাক। আর এখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ ছিল, যে কারণে আপনাদের মাঝে আর ভিডিও তুলে ধরতে পারিনি। আমাদের এখানে কিছু ফটো সেশন করেছিলাম, সেই ছবিগুলোই তুলে ধরছি আর কি। তো এখানে হালকা একটু ভিডিও করেছি। তারপর এখানে আবার দেখা হয় আমাদের টিম মেম্বার বাদশা ভাইয়ের সাথে। বাদশা ভাই এসেছিলেন ওনার কলিগদের সাথে এখানে ট্যুরে। তো আমরা ওখানে গিয়েছিলাম, সেহেতু দেখা হয়েই গেল। ওনাদের সাথে একটু কথাবার্তা বলায় তারপর আমরা রওনা দিয়ে হচ্ছে
জুতা আর কি, জুতা কিনবো, ইন্ডিয়ান জুতা, ইন্ডিয়ান শুজ। তো এখানে আসলাম, তারপর এখানে আর কি জুতা আমাদের কারোর পছন্দ হলো না, এই কারণে এখানে শপিং করলাম না। তো এখন আমরা রওনা দিব হচ্ছে দহগ্রাম। দহগ্রাম 3 বিঘা করিডোর এবং আঙ্গুরপোতা। তো আমরা 3 বিঘা করিডোরে এসেই গেলাম। এটাই হচ্ছে সেই 3 বিঘা করিডোর। 3 বিঘা করিডোর হচ্ছে বাংলাদেশের একটা জায়গা ইন্ডিয়ার ভিতরে পড়েছে, যে এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়ার, কিন্তু বাংলাদেশের জন্য আর কি রাস্তাটুকু দেওয়া হয়েছে, এটাই আর কি ইন্ডিয়া, এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়া। তো এই যে এই স্থানটি হচ্ছে 3 বিঘা করিডোর আর কি। তো তারপর আমরা এসে যাই আঙ্গুরপোতা। আঙ্গুরপোতাতে এখানে ভিডিও সম্পূর্ণ নিষেধ ছিল, এই জন্য আমরা এখানে কিছু পিক তুলি। তো আজ আমাদের আজকের ব্লগ এ পর্যন্তই। নতুন আর কি প্রথম ব্লগ যেহেতু, সেহেতু আমার ভুল হতেই পারে, কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।